বিরিয়ানি মশলা ছাড়াও খুব সুন্দর আর সহজভাবে কিন্তু হাতে তৈরি কম মশলা দিয়ে এত সুন্দর পারফেক্ট আর ঝরঝরে বিরিয়ানি রান্না করা যায়, সেটা একটা সুন্দর রেসিপি শেয়ার করে দিলাম। চাইলেও কিন্তু এত সুন্দর একটা সহজ রেসিপি দেখে বাসায় একবার ট্রাই করতে পারেন। চলেন ভিডিওটা শুরু করি। আজকে এখানে বড় পাতিল ভর্তি করে বিরিয়ানি রান্না করা হবে, সেজন্য পাতিলে 5 কেজি পরিমাণে সরিষার তেল দেওয়া হলো। এটা কিন্তু একদম খাঁটি ফ্রেশ সরিষার তেল। এবার এখানে তেজপাতা, লবঙ্গ, কালো জিরা এবং আদা বাটা দিয়ে খুব ভালোভাবে এই মশলাটা এখন কষিয়ে নেওয়া হবে। অন্য সাইডে কিন্তু বিরিয়ানি রান্নার যে মাংসটা, সেটা কিন্তু একদম রান্না করা কমপ্লিট হয়ে গেছে। শেষ পর্যায়ে একটুখানি জিরা গুঁড়ো দিয়েই নামিয়ে রেখে দিবে। এখানে কিন্তু ডেকচি ভরে বিরিয়ানি রান্না করা হবে, সেজন্য এখানে 10 কেজি পরিমাণে মাংস নেওয়া হয়েছে। মাংসটা একদম সমান সমান পারফেক্টভাবে 2 ভাগে ভাগ করা হয়েছে। বিরিয়ানি রান্নার জন্য এখানে এবার গুঁড়া মশলা নিবে 2 চামচ লবণ, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ঝালের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়ো নিয়ে এই মশলাটা এখন পানি দিয়ে গুলিয়ে নিবে। পানি দিয়ে গুলানো মশলাটা এখন এই মশলার ভিতর দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিবে। অন্য সাইডে কিন্তু ডাল চাল খুব ভালোভাবে এখন পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। এখানে প্রায় 20 কেজি পরিমাণে চাউল আছে আর 4 কেজি পরিমাণে ডাউল আছে। এখন এই ধোয়া ডাউলটা এই মশলা কষানোর ভিতর দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে এর পরবর্তীতে এখন এর ধুয়ে রাখা চাউলটাও দিয়ে দিবে। চাল ডাল আর এই মশলাটা এখন খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেবে। বড় পাতিলে যেহেতু বিরিয়ানি রান্না করা হচ্ছে, নাড়তে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। এখানে সব কিছু পরিমাণেও একটু বেশি বেশি আছে। খুব ভালোভাবে এখন মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এখানে কাঁচামরিচ দিয়ে দিবে। এই কাঁচামরিচটা কিন্তু গোটা গোটায় রয়ে গেছে, শুধুমাত্র বুটনা ছাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হলো, কাঁচামরিচটাও চাউলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার এখানে দিয়ে দিবে পরিমাণ মতো পানি। চাল ডাল যে পরিমাণে আছে তার ডবল পরিমাণে এখানে পানি দিতে হবে। পানিটা দিয়েই খুব ভালোভাবে এখানে নেড়ে দিব। এই যে মাংসটা দেখতে পাচ্ছেন, এই মাংসটা দিয়েই কিন্তু এখন বিরিয়ানিটা রান্না করতে হবে। খুব ভালোভাবে এখানে চাউলে বলক তুলে নিতে হবে। এই পর্যায়ে একটা ধনিয়া গুঁড়া মশলা এর ভিতরে দিয়ে দেওয়া হবে। এখন মশলাটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে কিছু সময় আরেকটু নেড়ে নিবে। এই যে দেখেন মাংসটা অলরেডি গামলায় তোলা হয়ে গেছে। শুধুমাত্র পানিতে যখন বলক হয়ে ভাতটা অর্ধেক হয়ে আসবে তখন এই মাংসটা ঢেলে দিবে। এর ভিতর কিন্তু অল্প একটু টক দই ব্যবহার করা হয়েছে। এখন খুব ভালোভাবে এটা নেড়ে দেওয়া হচ্ছে। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে যে বিরিয়ানি রান্না করা হবে সেটা কিন্তু একদম হাতে বানানো মশলা দিয়ে। এই যে দেখেন মশলাটা একদম বানানো হয়ে গেছে। এই মশলাটা এখন ভাতের ভিতরে ছিটিয়ে দেওয়া হবে। ভাতটা যখনই আধা ফোটা অবস্থায় আসবে ঠিক তখনই এর ভিতরে মশলাটা দেওয়া হবে আর মাংসগুলোও দিয়ে দেওয়া হবে। মশলা মাংস খুব ভালোভাবে এখন এই চাউলের সঙ্গে মিশিয়ে নেওয়া হবে। এই রকম বিরিয়ানি রান্নার সময় কি সুন্দর একটা সিন বেরিয়েছিল দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এর ভিতর কিন্তু কোনো প্রকার ঘি বা কোনো কিছু একদমই দেওয়া হবে না। বিরিয়ানিটা প্রায় একদম হয়ে এসেছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বিরিয়ানিটা কতটা লোভনীয় আর মজার হতে পারে। বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে বলে এটা কোনো প্রকার কিন্তু দমে বসানো লাগবে না। এখন কিন্তু বিরিয়ানিটা 2 ডেকচির বিরিয়ানি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। এত সহজ করে খুব মজার আর লোভনীয়ভাবে বিরিয়ানি রান্না করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না আর বাড়তি কোনো রকম প্যাকেট মশলাও লাগে না। দেখেন কতটা সুন্দর করে ঝুরঝুরি বিরিয়ানি রান্না করেছে, দেখে কিন্তু একদম খেতে ইচ্ছা করছে। চাইলেও কিন্তু আপনারা এই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন আর এই রকম ভিডিও দেখে খুব সহজভাবে বিরিয়ানি রান্না করতে পারেন। হতে পারে সব কিছু একটু কম পরিমাণে, তবে খেতে খুব মজার আর লোভনীয় হবে।